ভোটে জিতে তিনখান তিরপাল পাবে। পঞ্চায়েত ভোটে মুর্শিদাবাদে দেখছি ব্যাগে করে বোম বয়ে বেড়েছে। কত বড় বোমের বেটা বোম। কি করলি জীবনটাতে বোম বয়ে? ব্যাগে করে বোম বয়ে বেড়েছে। বাপের সম্পত্তি মুর্শিদাবাদ, ও বোম বয়ে বেড়েছে। আল্লাহর কসম, হাত সামনে এলে ওকে চিকনি দিয়ে চকতম। কারণ আমার গু আর ওর দাম একই। যে ব্যাগ লিয়ে দেখেছিলেন তো, ওকে কয়ে দিলেন যে মোফাক্কিরুল ইসলামের গু খানির থেকে তোর দাম কম। হাইকোর্টে যদি হেগে দিই তাও কবে এটা মোফাক্কিরুল উকিলের গু, ওকে পুজবে না কুত্তা দিয়ে। আর ও বোম লিয়ে মানুষ মেরে বেড়েছে। এখানে দেখবেন এক একজনা তৃণমূল পার্টি, কংগ্রেস পার্টি, সিপিএম পার্টি যারা করে, বাপরে এই আর পার্টি অফিসে লম্বা শিখে গেছে। গায়ে যখন ঘুরবে মনে হচ্ছে ইয়ার কথাতেই মমতা চলে, ইয়ার ডাইরেক্ট ট্রেন আছে, ইয়ার ডাইরেক্ট লিঙ্ক। আমরা জানি বিধানসভা কুণ্ডে ছুপ ফেললে বিধানসভা, হাইকোর্ট আর বিধানসভা একই তো জায়গা, বুঝতে পারলেন না? কোনো এমএলএ যদি ভুল করে আমার জায়গাতে গাড়ি ঠেলে এমএলএর গাড়িকে হাঁকিয়ে দিই, বুঝতে পারলেন না? আমার দরজা হাইকোর্টের দরজা আর এমএলএটি যে খাড়া হয় একই তো জায়গা, ওখান ঘর এখান ঘর। আমার ঘরের আগা দিকে যদি এমএলএরা গাড়ি হয়তো এরকম হাঁকিয়ে দিই, ওর আগে রাগের চোটে খেতে এসছি, যা দিকে আমরা বাঁচাইতে আসছি, খেতে আসছি। দেখ সাদা পাইজাবি, তেল ভরার পয়সা ছিল না এমএটি গাড়িতে, স্করপিও ঘুরছে, তেল ভরার পয়সা ছিল না। রাজদূত গাড়ি ভট ভট করে চালিয়ে বেড়াইতো, ও এখন সাদা পাঞ্জাবি, মৌলভী সাহেবের দামি পাঞ্জাবি পিন্ধাও ঘুরছে। আর এলাকাতে ঘুরছে মনে হচ্ছে ডাইরেক্ট ট্রেন রাষ্ট্রপতির সাথে। হ্যালো রাষ্ট্রপতি, হ্যাঁ আমি বলছি। আমি কি তুই বলছিস? হ্যাঁ তুই আর হার ইয়ার দাম একই, আর হাব ভাব এমন না। ভাই রাজনীতি করা ব্যক্তিত্ব, এড়া বাছুর সবাইকে বলছে, চুটকা নেতা ফুচরা নেতা যারা আছে তাদেরকে বলছে সমাজের মানুষের সাথে মিশেন, ভালোভাবে কাজ করেন, সমাজকে দিয়ে যান। আরে আমি মরে যাব আজকেই, এখান থেকে বেরিয়ে কলকাতা যেতে যেতে যদি যাই, এই 40 বছরের একটা উকিল, লাখ বড় গাল নেয় দাঁত ফোকলা উকিল, যেতে যদি অ্যাক্সিডেন্ট হয়ে মরে যায় তো কাল 50,000 লোক কাঁদবে। আরে হ্যাঁ ওই উকিলটা ভালো লোক ছিল রে, মরে গেল রে, এরে মরে গেছে রে, আল্লাহ জান্নাত দেবে মুক্তি। আর তুমি মাস্টার রিটায়ার্ড, 32 বিঘা ভুঁই, 36 তলা দালান, আপনি মরে গেলে গাছের পাতা হিলবে না। কি করে বাঁচলেন বাবজে? মসজিদে খালি খবর হলে যে উমুক মরে গেছে, গাড়ি খেলে চলে গেল বউ খেলে শ্বশুর বাড়ি। আপনি কেমন মানুষ? আপনার এলাকার একটা ইয়াং ছেলে আপনি মরেছেন আর ও বহুলে সিনেমা দেখতে গেল। আমার মতন লোকের জন্য 50,000 লোক কাঁদবে, আর আপনি মরে গেলে বহু গেলে বাড়িতে খবর এলো যে উমুক চাচা মরেছে। আচ্ছা ঠিক আছে, আমি শুনতে পাইনি। তৈরি করেন নিজেকে যেন কাঁদে, সমাজ কাঁদে, দেশ কাঁদে, জাতি কাঁদে। কি রেখে যাচ্ছেন? আরে 62 বছর বয়স হয়ে গেলো, 40 বছর বয়স হয়ে গেলো, কাইলি মরে যাবেন, কোনো ছাপ নেই। মরে গেলেন, এলেন খেলেন চলে গেলেন। আমি কি বললাম যে যারা এই যে ইয়াং ছেলে, আপনারা ফেসবুক দেখেন কিনা, অন্তত ইয়ারা লিখবে আল্লাহ উকিলটাকে জান্নাত দিও, এই যে লিখবে। এরা ফেসবুক চালায় না, এরা দেখেছে ভালো লোক ছিল, আল্লাহ উকিলটাকে জান্নাত দিও। আর আপনি মরে গেলে বউ গেলে চলে আলো সিনেমা দেখতে। কেন কি করলেন আপনি? আর আমি কি করলাম? আমি কি এর আগে টাকা দিয়েছি? না, পরামর্শ দিয়েছি, বুদ্ধি দিয়েছি, কৌশল দিয়েছি, সমাজকে সঠিকভাবে চলার জন্য গাইড করেছি। আর আপনি খেয়েছেন আর বাসতলায় গেছেন। তাই নতুন করে আবার মনোবল বৃদ্ধি করে এই সমাজ আপনার দিকে তাকিয়ে আছে, এই যে সবার দিকে তাকিয়ে আছে। এই যে এতগুলো কমিটির মানুষ জালসা করেছে, জানে যে এই ইয়াং ছেলেরা, এই লোকেরা আসবে, চাঁদা দিবে, এই চাঁদাতে সারা বছরের খরচ চলবে। ऐसा জিলাপি খেয়ে চলে গেছেন কেনা, পকেটে টাকা দিয়ে বাড়ি যাচ্ছিস কেনা? দানের কত নেকি জানো না?
মৌলভী সাহেব ফেনা উঠিয়ে দিলে বাড়ি ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। আমিও মাঝে মাঝে দেখলাম গুটকা খোর ফকির, ওরাকে টাকা দিতুম না। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের একটা বক্তব্য শুনেছে, ও খৈনি গেছে, তোর কি, তুই টাকা দে, তোর পয়সা আছে দে টাকা দে। ও খৈনি খাবে না, মদ খাবে না, বিড়ি খাবে না, হুক্কা খাবে, তোর ওর ব্যাপার, আল্লাহ ওর শুনতে বুঝবে। তোকে টাকা দিয়েছে, তুই টাকা দে। তো সেদিন থেকে হিজড়া হোক আর খৈনি খোর হোক, দেখলে রাগ দেখলেই বোঝা যায় যে সালা ফকির লয়। কিছু লোক আছে না এরকম, দেখলে বোঝা যায় না যে এমনি সালা নেশা খেয়ে নিবে। তাও যেহেতু কয়েছে বলে এরকম হাদিস আছে, তো লে বাবা দে দিচ্ছি, তাও এরকম মেরে দিচ্ছি, লে সালা দিতে হবে সে দিনু, নাহলে দিতুই না। নাহলে বলে এত টাকা কামাই করছে, আল্লাহ কোন দিতে টাকা গায়েব করলে ভয়ে দিয়ে দিয়েছি। তো এই হলো বর্তমান পরিস্থিতি, এই সমাজ। ইয়াং ছেলে যারা আছো সবাই এখানে টাকা দিয়ে যাবে, যা আছে ঝেড়ে ফের নতুন করে কাল এটিএমে মানি ব্যাগে টাকা ভরবি ভাই, দে না, হ্যাঁ শুরু কর না রে তেরিকা। মসজিদটা বাঁচাইতে হবে, মাদ্রাসা বাঁচাইতে হবে, টাকা দাও উঠা দাও না, যে 2, 5, 10 যা আছে দাও না। এই যে টাকা ঘুরিয়ে নিয়ে যাবে কেনা, শুনি কেন, কাল কামাই হবে না, এটি শেষ, যা আছে আজর করে যেতে হবে। এটা উকিল মানুষ, আমার কাছে দেখলেই বোঝা যায় কার কাছে। আচ্ছা, আমরা এমন মানুষ, এক মিনিট, আমাদের কাছে মুর্শিদাবাদে ধুলেন থাকা লোক দিয়েছে, কুন্ডে টাকা নিয়ে যায় কহেন তো, এঠে টাকা নিয়ে যায়, মানে উকিলের টাকাটি থাক হাঁটটি হারিয়ে যায়, মানে খাই খরচটি এদিকে আর উকিলের টি এঠে। তো আমাকে যত্ন করে টাকা নিয়ে যায় দিয়ে আসে, দাও ভাই দাও, তো 100 টাকা পয়সা দাও, সব মসজিদ বাঁচাইতে হবে। সবাই ভালো থাকবেন, আর আগামী দিন একটু সজাগ সচেতন হয়ে বাঁচার চেষ্টা করবেন। বাপজি, আপনাদের কাছে অনেক কথা বললাম, ক্ষমা চেয়ে নিচ্ছি, আল্লাহর ওয়াস্তে ভুল বুঝবেন না। আপনাদেরকে বকাঝকা করা আমার উদ্দেশ্য নয়, এই সমাজকে আপনাদের অবদান মনে করিয়ে দেওয়াটাই আমার কাজ ছিল। যাই হোক, সকলে ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন, এবং আগামী দিন ইনশাআল্লাহ। আর একটা জিনিস, হ্যালো, এই যে টাকা দিও, থামো। কলকাতা হাইকোর্টে আপনার চাস্তো ভাই আছে, জগদ্দল পাথরের মতো, ভাববেন যে আর কেউ থাক চাহে না থাক, দেবাংশু হেবাংশু, এনা বেনা তেনাশিস, ওদরি চৌধুরী যা আছুক, ভাববেন যে নিজের চাস্তো ভাই আছে, মায়ের পেটের ভাই, কলকাতাতে আছে, রাজভবনের সামনে আমার অফিস। আরে কিচ্ছু না হলো, কাপড় কিনতে গেছেন তো বস্তাটা থুয়া উকিল সাহেব থাকলো আপনার অফিসে, কি বুঝলেন? ধর্মতলায় রাজভবনের আগাদিকে, এটা রাজভবন, এদিকে রাজ্যপাল, এদিকে আমি হরিদাস পাল। রাজ্যপালের হেড অফিস, আমার এটা অফিস। এই অফিসে আপনাদের সকলকে নিজের বাড়ি, নিজের জায়গা, নিজের এলাকার, নিজের ভাইয়ের বাড়ি হিসাবে মামলা করতে লয়, ব্যাগ থুইতে যাবেন। তাও ঠিক আছে, কতটা আপন ভাববেন, যাই উকিল সাহেবের কাছে উঠে যা উঁচুটা করে আসবি, হাগা চাপাছে, যাই উঠে যা হাঁকবে, এটা 5 টাকা নিয়ে নেবে, উঠে যাবেন। আমন্ত্রণ দিয়ে গেলাম, ভালো থাকার বার্তা দিলাম, এবং আগামী দিন এক এবং একত্রিত হয়ে বাঁচার আবেদন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশাসনের অনুমতি নিয়ে কোনো জায়গায় হয়তো মিটিং মিছিল করছেন, কোনো আন্দোলন করছেন অনুমতি নিয়ে, জেনে রাখবেন অনুমতি ছাড়া ইদানিং মিটিং মিছিল সবকিছু নিষিদ্ধ করা হয়েছে, জমায়েত সবকিছু নিষিদ্ধ করা হয়েছে। তো অনুমতি নিয়েই কোনো কিছু আন্দোলন করছেন, প্রতিবাদ করছেন, আপনারা বারবার নিজেদের কর্মীদের, নিজেদের ভাইদের, হন মুসলমান অথবা অমুসলমান, যারা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চান, যারা একে অপরকে ভালোবাসেন, যারা দেশ প্রেম করেন, যারা দেশের স্বার্থে সংগ্রাম করেন, যারা দেশের জন্য লড়াই করেন, এই সমস্ত মানুষগুলো মুসলিম অমুসলিম ঐক্যবদ্ধ ভাবে একটা শান্তিপূর্ণ ভাবে একটা আন্দোলন করছেন, একটা প্রতিবাদ করছেন। কিন্তু সেই সভাতেও কিন্তু শয়তান আপনার ক্ষতি করার জন্য মানুষের রূপ ধরেও আসতে পারে।
এক তো মানুষের মধ্যেও কিছু শয়তান আছে, আপনি পবিত্র কোরআন অধ্যয়ন করবেন তাহলে বুঝতে পারবেন যে মানুষের মধ্যেও শয়তান আছে, আবার জিনেদের মধ্যেও শয়তান আছে। তো এই জিনেদের মধ্যে যে শয়তান, এ শয়তান কিন্তু অত্যন্ত ভয়ানক এবং ক্ষতিকর। আর এর জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একাধিক জায়গাতে বলেছেন যে শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ তাআলা সূরা বাকারা 2 নম্বর সূরা 207 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা, হে মুসলমানেরা, তোমরা ইসলামে পূর্ণরূপে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং শয়তানের তোমরা পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। আপনার শয়তান সবথেকে বড় শত্রু। আর এর জন্য পবিত্র কোরআনে আল্লাহ তাআলা একাধিক জায়গাতে শয়তানকে প্রকাশ্য শত্রু বলে আখ্যায়িত করেছেন। সেই শয়তান আপনার এই শান্তি মিছিলে, শান্তি আন্দোলনে, আপনাদের মধ্যে সেই শয়তান মানুষের রূপ ধরে প্রবেশ করতে পারে, তারপরে দেশের সম্পদ ভাঙচুর করতে পারে, অগ্নিসংযোগ করতে পারে, আপনাকে উত্তেজিত করার জন্য, আপনাকে উস্কানি দেওয়ার জন্য, যে আপনিও যাতে তার দেখা দেখি আপনিও অগ্নিসংযোগ করেন, আপনিও যাতে ভাঙচুর করেন, পরিশেষে শয়তান উধাও হয়ে যাবে আর আপনারা তখন ফেঁসে যাবেন। এর দৃষ্টান্ত আপনাদের দেব। ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, ইসলামকে পৃথিবীর মুখ থেকে মুছে দেওয়ার জন্য যখন মক্কার মুশরিকরা সিদ্ধান্ত গ্রহণ করলো বদর প্রান্তরে উপস্থিত হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং তার অনুসারীদেরকে আহ্বান জানাবো, তাদেরকে ডাক দেব, তাদেরকে পৃথিবীর মুখ থেকে মুছে দেব, মক্কার মুশরিকরা বদর প্রান্তরের দিকে এগিয়ে আসবে, সিদ্ধান্ত অনুমোদিত হয়ে গেল। কিন্তু তাদের অন্তরে এই কথা দোলা দিতে লাগলো যে আমাদের তো শত্রু, আমাদের প্রতিবেশী আছে বানু কেনানা গোত্রের লোকেরা। এই বানু কেনানা গোত্রের লোকেরা আমাদের অনুপস্থিতিতে যদি আমাদের কচিকাচা এবং মহিলাদের উপরে আক্রমণ করে বসে, যখন তাদের অন্তরে এই কথা দোলা দিচ্ছে, তারা পুরুষেরা বের হবে, যুবকেরা বের হবে, বদরের প্রান্তরে অবস্থান করবে মুসলিমদেরকে পৃথিবীর মুখ থেকে মুছে দেওয়ার জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য তারা অগ্রসর হবে। তখন তাদের অন্তরে দোলা দিচ্ছে, যদি বানু কেনানা গোত্রের লোকেরা আমাদের অনুপস্থিতিতে আমাদের মহিলা এবং কচিকাচাদের উপরে আক্রমণ করে বসে, আর এমন পরিস্থিতিতে শয়তান সুযোগ বুঝে ওই বানু কেনানা গোত্রের নেতা সুরাকা বিন মালিক বিন জুলসুমের রূপ ধারণ করে ছোট্ট একটা সৈন্য নিয়ে হাতে একখানা পতাকা ধরে তাদের সামনে উপস্থিত, মুশরিকদের সামনে উপস্থিত, চলুন ওই বদরে যাই, মুহাম্মদ এবং তার সৈন্য সামন্তদেরকে, তার অনুসারীদেরকে পৃথিবীর মুখ থেকে মুছে দেই। জ্বালাময়ী ভাষণ। যাদেরকে দেখে ভীত এবং সন্ত্রস্ত হচ্ছিল, আতঙ্কগ্রস্ত হচ্ছিল যে আমাদের অনুপস্থিতিতে তারা আক্রমণ করে দিতে পারে, তাদেরই নেতার রূপ ধরে শয়তান আবির্ভূত হলো ছোট্ট একটা সেনাবাহিনী নিয়ে। বদরে উপস্থিত হয়ে গেছে, লড়াই চলছে। জি, ইবলিস শয়তান বীর বিক্রমে লড়াই করছে মুশরিকদের পক্ষ অবলম্বন করে। এই বদর প্রান্তরে ইবলিস শয়তান সেনাবাহিনী নিয়ে উপস্থিত হয়েছিল। তো আল্লাহ তাআলা আসমান থেকে তার সেনাবাহিনী প্রেরণ করে দিয়েছিলেন ফেরেশতা। এই ফেরেশতাকে আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন যে ফেরেশতা যাও আমার প্রিয় হাবিব মুহাম্মদকে মিটিয়ে দেওয়ার জন্য, তার নাম নিশানা মিটিয়ে দেওয়ার জন্য, ইসলামকে মুছে দেওয়ার জন্য ওই শয়তান মুশরিকদের পক্ষ অবলম্বন করে এসেছে। ফেরেশতা তোমরা চলে যাও যুদ্ধের জন্য, যুদ্ধে তোমরা অবতীর্ণ হয়ে যাও। এবার আকাশ থেকে যখন ফেরেশতা অবতরণ করছেন, তখন ওই সুরাকা বিন মালিকের রূপ ধরে যে ইবলিস শয়তান ছিল, স্বয়ং ইবলিস শয়তান যে ছিল, সেই ইবলিস শয়তান ফেরেশতা মণ্ডলীদের দেখে এবার যুদ্ধের ময়দান ছেড়ে পালাতে যাচ্ছে। আর তখন মুশরিকদের এক যুবক তার হাতটাকে চেপে ধরেছে, চাচা আপনি এখন পালান কোথায়? কোথায় আপনি যান? আপনি তো এখানে আসার আগে জ্বালাময়ী ভাষণ দিয়েছিলেন না, আর এখন যুদ্ধের ময়দান ছেড়ে আপনি কোথায় পালিয়ে যাবেন? ইবলিস শয়তান বলল, আমি যা দেখতে পাচ্ছি তোমরা তা দেখতে পাচ্ছ না। এই কথা বলে তার বুকে একটা সজোরে ঘষে দিয়ে বলল, ইন্নী আখাফুল্লাহ ওয়াল্লাহু শাদীদুল ইকাব, নিশ্চয় আমি আল্লাহকে ভয় করি, তিনি কঠোর শাস্তিদাতা। সূরা আনফাল 8 নম্বর সূরার 48 নম্বর আয়াত। এত দ্বারা কি বুঝতে পারলাম? ইবলিস মানুষের রূপ ধরে এসেছিল, তাই না?
ইবলিস মানুষের রূপ ধরে এসেছিল। তো ইবলিস মানুষের রূপ ধরে যেমন তখন এসেছিল, আজকে ওই শয়তান ইবলিসও আসতে পারে, তার সৈন্য সামন্ত আসতে পারে, আবার মানুষরূপী শয়তানও আসতে পারে। আপনাকে সতর্ক থাকতে হবে। কোন জায়গায় যদি আগুন জ্বালায়, আপনার সরকারি সম্পদ কেউ যদি নষ্ট করে, ভাঙচুর করে, শান্তিপূর্ণভাবে আন্দোলনের নামে আপনার কর্তব্য হবে এহেন পরিস্থিতিতে ক্যামেরা বন্দী করা। আপনার হাতে হাতে মোবাইল আছে, আপনি সে আগুন লাগাচ্ছে, সে সম্পদের নষ্ট করছে বলে আপনি নষ্ট করবেন না সম্পদ, আপনি আগুন জ্বালাবেন না, আপনি বাড়ি ঘরে দাঙ্গা ফাসাদ আপনি করবেন না। আপনার কর্তব্য হবে, আপনার হাতে হাতে মোবাইল আছে, সেই মোবাইলে ক্যামেরা বন্দি করা। জি, আগুনকে ক্যামেরা বন্দি করতে বলছি না, ওই ভাঙাচোরা জিনিসকে ক্যামেরা বন্দি আমি করতে বলছি না। আমি বলছি যারা আগুন লাগাচ্ছে, যারা ভাঙচুর করছে, যারা দাঙ্গা ফাসাদ করছে, অন্যথায় কি হবে জানেন? যারা ফিতনা ফাসাদকারী, যারা আগুন লাগাবে, যারা জ্বালাবে, তারা একটু জ্বালিয়ে দিয়ে তারা সরে পড়বে, আর আপনি তখন ওটাকে ক্যামেরা বন্দি করবে। এবার আপনাকে তখন আপনার এনআই আর সিবিআই আর পুলিশ আর সিআইডি এবার আপনাকে গ্রেফতার করবে, আপনাকে গ্রেফতার করবে। শয়তানের এটাই কাজ। এজন্য আমাকে আপনাকে সতর্ক থাকতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি টাইমকে সামনে রেখে। সূরা ইউসুফ 12 নম্বর সূরার শেষ আয়াতের 111 নম্বর আয়াতের অংশ বিশেষ আল্লাহ তাআলা বলছেন, তাদের জীবনীতে রয়েছে বুদ্ধিজীবীদের জন্য শিক্ষা। আল্লাহ তাআলা নবী রাসূলদের কিছু ইতিহাস বর্ণনা করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে যে সমস্ত নবী রাসূল এসেছিলেন তাদের কিছু জীবনী বর্ণনা করেছেন, এবং পূর্ববর্তী উম্মতদেরও কিছু জীবনী বর্ণনা করেছেন। অথচ আমরা জানি যে পবিত্র কোরআন কোনো রূপকথা নয়, পবিত্র কোরআন কোনো উপন্যাসের বই নয়, পবিত্র কোরআন কোনো গল্পের বই নয়, পবিত্র কোরআন কোনো নাটকের বই নয়। অথচ আল্লাহ তাআলা তাতে নবী রাসূলদের ইতিহাস বর্ণনা করলেন কেন? আল্লাহ নিজেই বলছেন, লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। তাদের জীবনীতে রয়েছে বুদ্ধিজীবীদের জন্য, জ্ঞানীদের জন্য শিক্ষা। সমস্ত মানুষের জন্য শিক্ষা এ কথা বললেন না, বললেন জ্ঞানী যারা, যারা বুদ্ধিজীবী, যারা বিবেকবান, যারা বোধ শক্তি সম্পন্ন, তাদের জন্য রয়েছে শিক্ষা। আসুন প্রথমত ইউসুফ আলাইহিস সালামের জীবনী এবং তার ভাইদের জীবনী নিয়ে শিক্ষাটা কি শিক্ষা, টাইমের দিকে সামনে রেখে বিস্তারিত আমি ইতিহাসে তাফসীরে যাচ্ছি না। আমি সাধারণভাবে আপনাদের বলি যে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামের প্রতি বৈষম্যমূলক আচরণ এবং ষড়যন্ত্র, হিংসা পরায়ণ ছিল না। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ইউসুফের ক্ষতি করতে চেয়েছিল, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, আর এজন্যই নির্জন কূপে তাকে নিক্ষেপ করে পিতার সামনে মিথ্যা গল্প ফেলেছিল। কিন্তু সেই ইউসুফ আলাইহিস সালাম পরিত্রাণ পেয়েছিলেন না পাননি? পরিত্রাণ পেয়েছিলেন। মিশরের বাদশার স্ত্রী তার সৌন্দর্য এবং যৌবনের প্রতি তাকে আকৃষ্ট করতে চেয়েছিল, অবৈধভাবে তাকে ফাঁসাতে চেয়েছিল। ইউসুফ আলাইহিস সালাম তার সৌন্দর্য ও যৌবনের প্রতি ভ্রুক্ষেপ না করে আল্লাহ তাআলার ভয়ে নিজের হেফাজত এবং সংরক্ষণ করেছিলেন। সত্যের পথে ছিলেন। সত্যের পথে থাকার কারণে, রানীর জৈবিক চাহিদাকে পূর্ণ না করার কারণে সাময়িকভাবে তার উপরে বিপদ নেমে এসেছিল, তাই না? জেলে যেতে হয়েছিল, জেলে যেতে হয়েছিল। জেলকে স্বীকার করে নিলেন, জেলবন্দী হওয়াটাকে বরণ করে নিলেন, কিন্তু ষড়যন্ত্রে ও রানীর ষড়যন্ত্রে এবং অবৈধ পাপাচারে তিনি নিজেকে সামিল করলেন না। সাময়িকভাবে বিপদ আপদ আসতে পারে, কিন্তু সত্যের একদিন বিজয় হবে, হকের একদিন বিজয় হবে। সসম্মানে ইউসুফ আলাইহিস সালাম জেল থেকে মুক্তি পেলেন, সসম্মানে জেল থেকে মুক্তি পেলেন। শুধু তাই নয়,
মিশরের খাদ্যমন্ত্রীর পদে অধিষ্ঠিত হয়েছিলেন ইউসুফ আলাইহিস সালাম। যে ভাইরা তার প্রতি বৈষম্যমূলক আচরণ করেছিল, হিংসাপরায়ণ হয়েছিল, ষড়যন্ত্র করেছিল, তাকে চিরতরে শেষ করে দিতে চেয়েছিল, সেই ভাইয়েরাও শেষ পর্যন্ত তার মর্যাদা এবং মাহাত্ম্যের কাছে নিজেদেরকে অনুতপ্ত এবং লজ্জিত হিসেবে পেশ করেছিল। পরিশেষে ইউসুফ আলাইহিস সালামের বিজয় হয়েছে। এত দ্বারা কি বোঝা গেল? যারা ষড়যন্ত্র করে, যারা হিংসা করে, যারা ক্ষতি করার প্রচেষ্টা করে, তারা সাময়িকভাবে বিজয়ী হলেও, সাময়িকভাবে লাভবান হলেও স্থায়ীভাবে লাভবান হবে সেই যে হকের ওপরে আছে, সত্যের ওপরে আছে। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য আপনারা ঘাবড়ে যাবেন না, নিরাশ হবেন না, হতাশ হবেন না যে আমার নাম এডুকেশনে আছে, আমার নাম ডিলিট হয়ে গিয়েছে, আমাদের উপরে কত জুলম অত্যাচার চলছে, আমাদের উপরে কত নির্যাতন চলছে। জি না, এর জন্য আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। কি করবেন এই প্রেক্ষাপটে? কি করবেন এই প্রেক্ষাপটে? এই প্রেক্ষাপটে কি করতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, লাতুবলাবুন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, অবশ্যই তোমাদের ধন সম্পদ এবং তোমাদের জীবনে তোমাদেরকে পরীক্ষা করা হবে। আল্লাহ বলছেন অবশ্যই তোমাদেরকে তোমাদের ধন সম্পদ এবং তোমাদের জীবনে পরীক্ষা করা হবে। ওয়ালা তাসমাউন্না মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া মিনাল্লাযীনা আশরাকু আদান কাসীরা, এবং তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টান প্রভৃতি, এবং যারা মুশরিক আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে, তাদের কাছ থেকে অনেক কষ্টদায়ক কথা শুনবেন। আজকে যদি ফেসবুক যদি দেখেন বা ইউটিউব বা পত্র পত্রিকা পড়েন, তাহলে আপনার মাথা গরম হয়ে যাবে, রক্ত যেন যুবকদের টকবক করে ফুটবে, টকবক করে আপনার রক্ত ফুটতে পারে, আপনার মাথা গরম হতে পারে। গরম হয়ে গেলে আবেগে আপনি কোনো কিছু করবেন, এর নাম ইসলাম না, এর নাম ইসলাম না। শান্ত হন, ধৈর্য ধরুন। আপনি কি করবেন এই প্রেক্ষাপটে? আল্লাহ বলছেন আজ থেকে প্রায় 1400 বছর আগে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। সুপ্রিয় ভাই বোন, আপনার যত সমস্যা, আপনি যদি অর্থসহ কোরআন অধ্যয়ন করেন, তাহলে আপনার মনে হবে যেন আপনার সমস্যাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা কোরআনের আয়াত অবতীর্ণ করছেন। এটাই কোরআনের বাস্তবিকতা, এটাই কোরআনের প্রাসঙ্গিকতা, এটাই কোরআনের সত্যতা, চিরন্তনতা। যে এই পবিত্র কোরআন সদা সর্বদা প্রাসঙ্গিক, সদা সর্বদাই আধুনিক। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগবান আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলার বাণী। তাই বলে সেটা শিকেলে নয়, তাই বলে অতীত নয়, জি, যে বর্তমানে তার কোনো প্রয়োজন নেই, বর্তমানে সে প্রাসঙ্গিক হারিয়ে ফেলেছে যেমনটি না। অতীতে যেমন প্রাসঙ্গিক ছিল, বর্তমানেও তেমনই প্রাসঙ্গিক, আর ভবিষ্যতেও থাকবে তেমনই প্রাসঙ্গিক। আল্লাহ তাআলা স্পষ্টভাবে ঘোষণা দিলেন, আল্লাহ তাআলা স্পষ্টভাবে ঘোষণা দিলেন, তোমাদের মধ্যে, তোমাদের জীবনে এবং তোমাদের ধন সম্পদে অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে, এবং তোমাদের পূর্ববর্তীদের কাছ থেকে, যারা আহলি কিতাব তাদের কাছ থেকে এবং মুশরিকদের কাছ থেকে অনেক কষ্টদায়ক কথা শুনবে। ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু, যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং তাকওয়া অবলম্বন করো, ফাইন্না যালিকা মিন আজমিল উমুর, তাহলে তা হবে দৃঢ় সংকল্পের কাজ। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 186 নম্বর আয়াত। তাহলে বিপদের সময় কষ্টদায়ক কথা শুনে সমস্যায় জর্জরিত হয়ে আমরা কি করব? আল্লাহ তাআলা বললেন ধৈর্য ধরো, তাকওয়া অবলম্বন করো। আল্লাহ বলছেন ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু, যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং তাকওয়া অবলম্বন করো, আল্লাহ ভীরু হও, সংযমশীল হও, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইয়্যা, তাহলে যারা ষড়যন্ত্র করছে তাদের ষড়যন্ত্র তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। যারা ষড়যন্ত্র করছে তাদের ষড়যন্ত্র তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। সত্য হলো একটাই, যে তোমাদের ধৈর্য ধারণ করতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে। ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহিত, নিশ্চয়ই আল্লাহ তাআলা তারা যা করে তা পরিবেষ্টনকারী। সূরা আলে ইমরানের 120 নম্বর আয়াতের শেষাংশ। সুপ্রিয় ভাই এবং বোন, পৃথিবীতে যে যা ষড়যন্ত্র করুক না কেন, আল্লাহ তাআলা সকলের উপর ক্ষমতাবান, তিনি আমাদেরকে মুক্তি দিবেন, পরিত্রাণ দেবেন। সুপ্রিয় ভাই এবং বোন, আমরা যদি আল্লাহ তাআলাকে আঁকড়ে ধরি, তাকওয়া অবলম্বন করি এবং ধৈর্য ধারণ করি, আসুন আমাদের এই অবস্থানটা একেবারে বানি ইসরাইলের সাথে মিলে যাচ্ছে।
কিভাবে জানেন? ফেরাউন মিশরের স্বৈরাচারী শাসক ছিল। যে নেতানেহু বেনিয়ামিন নেতানেহু ইসরায়েলের প্রধানমন্ত্রী কিংবা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা পৃথিবীর আর অন্য কেউ এত বড় খুনি নয় যত বড় খুনি ছিল ফেরাউন। এত বড় খুনি নয় যত বড় খুনি ছিল ফেরাউন। এত বড় লম্পট নয় যত বড় লম্পট ছিল ফেরাউন। ফেরাউন মিশরের